এবার আর শেষ রক্ষা হলো না বৈশ্বিক টেক জায়ান্ট গুগলের। ঐতিহাসিক রায়ে তাদের চলমান কার্যক্রমকে বেআইনি ঘোষণা করেছে আদালত। ফলে এখন থেকে তাদের রায় মেনে চলতে হবে। এ বিষয়ে মার্কিন ফেডারেল আদালতে একটি মামলা চলছিল দীর্ঘ কয়েক বছর ধরে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সেই মামলারই রায় ঘোষণা করেন বিচারক অমিত মেহতা। রায়ে গুগলের সার্চ ইঞ্জিনের আধিপত্যকে বেআইনি বলে ঘোষণা দেয় আদালত। বিচারক মেহতা তার রায়ে জানান, গুগল ক্রোম বিক্রি করে দিলেই বিদ্যমান সমস্যার রাতারাতি সমাধান হবে না। এদিকে এই রায়ের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ পণ্য গুগলের অধীনে থাকছে। তবে গুগল আর কোনো ফোন নির্মাতা বা ব্রাউজার কোম্পানির সঙ্গে একচেটিয়া চুক্তি করতে পারবে না। গুগল সার্চ, ক্রোম, গুগল অ্যাসিস্ট্যান্ট কিংবা নতুন জেমিনি অ্যাপের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এখন থেকে অ্যাপল, স্যামসাং কিংবা মোটরোলার মতো প্রতিষ্ঠানগুলো তাদের ডিভাইসে গুগলের পাশাপাশি অন্যান্য সার্চ ইঞ্জিন বা ব্রাউজারও প্রিলোড বা অবাধে ব্যবহার করতে পারবে। তবে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ব্যবহারেরও সুযোগ থাকছে। 2021 সালে গুগল, অ্যাপল, মজিলা ও অন্যান্য পার্টনারদের একচেটিয়া চুক্তির জন্য প্রায় $26 বিলিয়ন পরিশোধ করে বলে জানা গেছে। অন্যদিকে গুগল শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছিল। তাদের দাবি, সার্চ ইঞ্জিনে আধিপত্য এসেছে উন্নত পণ্য ও ব্যবহারকারীর একান্ত পছন্দ থেকে। রায়ের পর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান অনলাইন সার্চের ধরন পাল্টে দিয়েছে, যেখানে প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি। ঐতিহাসিক এই রায়ের পর গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার মূল্য আগের চেয়ে প্রায় 8% বেশি বেড়ে গেছে। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য অবশ্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। ডিপ ওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের জিন মানস্টার বলেন, অ্যাপেলের জন্য এটি একটি ইতিবাচক সংবাদ, কারণ এখন থেকে গুগলকে প্রতি বছর তাদের চুক্তি নবায়ন করতে হবে। তবে গুগলের অন্যতম প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ডাকডাকগো এই রায়ের ফলে মোটেও সন্তুষ্ট হয়নি। তারা রায়টি যথেষ্ট কঠোর না হওয়ায় রীতিমতো এর সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ বলেন, রায়ের ফলে গুগলের বেআইনি কর্মকাণ্ড এখনও পুরোপুরি রোধ করা যায়নি। ফলে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও এই রায়ই গুগলের জন্য শেষ নয়, বরং চলতি মাসের শেষ দিকে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে অবৈধ একচেটিয়া প্রভাব বজায় রাখার অভিযোগে আরও একটি মামলার শুনানি শুরু হবে তাদের বিরুদ্ধে। রোমান্স তালুকদার, কালবেলা।